রান্না করা হচ্ছে কি শাক আনছে, এটা মনে হয় পালং শাক। সকালে বাজার থেকে নিয়ে আসছে টাটকা। আর হচ্ছে পালং শাক দিয়ে এটা কি আছে, চিংড়ি মাছ, পালং শাক, চিংড়ি মাছ। এখানে আছে ধনে পাতা, ধনে পাতা কুচাবেন, কাঁচামরিচ। আমি অবশ্য সব পটে করে রেখে দিই। ধনে পাতা এভাবে পটে করে রেখে দিলে টাটকা থাকে, একদম ফ্রেশ। এই ধনে পাতাটা কিন্তু আমার প্রায় 4-5 দিন হয়ে গেছে। দেখুন, এভাবে আপনারা বেছে বক্সে করে, এয়ারটাইট বক্সে করে রেখে দেবেন, একদম ফ্রেশ থাকবে। অ্যান্ড চিংড়ি মাছগুলো আমি এভাবে কেটে রেখে দেই, যতটুকু লাগবে এখান থেকে নিয়ে নেয়। তো আজকে হচ্ছে পালং শাক চিংড়ি দিয়ে একটা ভাজি করব। আর কী করব, আর হচ্ছে এখানে মসুর ডাল রান্না করব। সেটা কি দিয়ে রান্না করবো, এই যে কাঁচা আম দিয়ে মসুর ডাল রান্না করবো, পাতলা ডাল রান্না করবো। কতটুকু হলে হবে? তো দেখ খালা এই ডালগুলো ধুয়ে ভিজে রাখেন। আর এই আমটা কাটবেন ডালে দেওয়ার জন্য। আম দিয়ে ডাল রান্না করে খেয়েছেন কখনো? হ্যাঁ, খাইছে। আচ্ছা, তো আজকে মেনু হবে। আর হচ্ছে ওইখানে দেখে এই মাছটা দেন তো খালা, আর একটু পানি তুলে দেন। আচ্ছা, বেশি না বেশি। এখানে হচ্ছে আজকে রান্না করব আপনার রুই মাছ আছে কয় পিস, তো রুই মাছ দিয়ে একটা ভর্তা করবো, মাছের ভর্তা। তো রুই মাছের ভর্তা করবো আজকে। এই মাছগুলো একটু ইয়ে করবেন খালা, ভালো করে ধুয়ে লবণ হলুদের মরিচ মাখায় রাখেন। ছাড়িয়ে গেছে, যেহেতু আমার মানে এই লেজের মাছ দিয়ে ভর্তা করলে খুব ভালো লাগে। অবশ্য পিঠের মাছও আছে 4-5টা। তো আজকে ইয়েস কিচেনের মেনু থাকবে হচ্ছে চিংড়ি, পালং ডাল, আম ডাল আর মাছের ভর্তা। আর এখানে খালা হচ্ছে সালাদ কাটে, প্রতিদিন আমার থাকে সালাদ। সালাদের জন্য এই করে